রীতিমতো চমক দেখালেন রুকায়া জাহান চমক। সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যেকটা ভিডিও যেন এক একটা চমক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক এখন নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক নামে একটি ভ্লগ ধাঁচের ডকুমেন্টারি সিরিজ নির্মাণ করছেন। এই সিরিজের প্রতিটি পর্বে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বতন্ত্র খাদ্য শিল্প তুলে ধরা হচ্ছে। চমকের ডকুমেন্টারি সিরিজের প্রতিটি পর্বই দেশের একটি বিশিষ্ট ঐতিহ্য বা অনুভূতির উপর নির্মিত হচ্ছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, বাংলার নারীদের হাতে গড়া নকশিকাঁথা, কুমিল্লার খাদি, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলা, কুমিল্লার রসমালাই এইসব পর্বে উঠে এসেছে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। প্রত্যেক পর্বে তিনি সরাসরি উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন। স্থান অনুযায়ী পোশাক ও পারিপার্শ্বিক সাজের মাধ্যমে ঐতিহ্যকে তুলে ধরছেন। লালনের পর্বে তিনি পুরোপুরি বাউল ভক্তের সাজে সাদা শাড়ি ও গাদার মালা পরেছেন এবং হাতে একতারা নিয়ে উপস্থিত হয়েছেন। নেটিজেনরাও চমকের এই ভিন্নধর্মী কন্টেন্টকে ব্যাপকভাবে প্রশংসা করছেন। রুকায়া জাহান চমক নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নাটকের সেটে দক্ষ অভিনয়, কোনো চরিত্রে প্রাণবন্ত উপস্থিতি অথবা ক্যামেরার ঝলমলে আলোয় এক তারকার মুখ। আমরা তাকে অভিনেত্রী হিসেবে চিনি, মডেল হিসেবে জানি, কিন্তু সেই চেনা পরিচয়ের বাইরেও যে একজন ভিন্ন চমক আছেন তা কি আমরা জানি? 1995 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন রুকায়া জাহান চমক। তবে তার বেড়ে ওঠা ও শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে, তাদের সেই সাধ পূরণ করেছেন চমক। তিনি মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন। অভিনয়কে পেশা হিসেবে নিলেও পেশাগত দিক দিয়ে তিনি একজন ডাক্তার। নিজের স্বপ্ন এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখেই তিনি পা রাখেন এই বিনোদন জগতে। চমকের মিডিয়া ক্যারিয়ারের শুরু হয় 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হওয়ার মাধ্যমে। মডেলিং দিয়ে মূলত তার পরিচিতি বাড়ে। এরপর ছোট পর্দার নাটকে তিনি নিয়মিত হন। প্রথম দিকে পার্শ্ব চরিত্রে কাজ করলেও দ্রুতই কেন্দ্রীয় চরিত্রে জায়গা করে নেন। 2020 সালে অভিনয়ের নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে। তার অভিনয় দক্ষতা, বিশেষ করে অভিব্যক্তি এবং স্ক্রিন প্রেজেন্স তাকে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে। হায়দার, হাউস নম্বর 96, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত, ভাইরাল হাজবেন্ডের মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক। তবে তার ক্যারিয়ারের এই দ্রুত উত্থানের পথটি বিতর্কহীন ছিল না। 2023 সালের আগস্ট মাসে তিনি শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে সমালোচিত হন, যার ফলস্বরূপ ডিরেক্টরস গিল্ড তাকে 1 সেপ্টেম্বর থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। 2024 সালের আগস্টে চমক বিয়ে করেন আজমান নাসিরকে। 9 টাকা দেনমোহরে 900 টাকার শাড়ি, 1000 টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর 1 পেজ থেকে স্পন্সর ইমিটেশনের গয়না পরেই মাদ্রাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন তিনি। আজমান নাসির পেশা একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয় করেছেন তিনি। চমকের সঙ্গে তার স্বামীকে দেখা গেছে 2024 এপ্রিলে দ্য লাস্ট হানিমুন নাটকে। আগেও দুবার বিয়ে করেছিলেন চমকের স্বামী। নাসিরের 2 বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই জানা যায় চমকেরও আগে বিয়ে হয়েছিল একটি। 2014 সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক। তার প্রাক্তন স্বামীর নাম ছিল খান এইচ কবির। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশগ্রহণের সময় তার বিবাহিত তথ্য গোপন করার অভিযোগ ওঠে। যদিও প্রতিযোগিতার শর্ত ছিল প্রতিযোগীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ছোট পর্দার পর থেকে তিনি মডেলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও সম্প্রতি তার প্রোডাকশন হাউস থেকে ভ্লগ ধাঁচের কন্টেন্ট সিরিজ শুরু করার মাধ্যমে তিনি সৃজনশীল দিশায় পা টেনেছেন। তিনি প্রায়শই বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। বৃক্ষরোপণ, সঠিক জীবনধারা এবং রোগ প্রতিরোধের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন। অভিনয় পেশার পাশাপাশি সমাজের প্রতি তার এই দায়বদ্ধতা অন্য মাত্রা যোগ করেছে।